হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমাদের এই অঙ্কর ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাই। তো আজকে তোমাদের শতকরা তৃতীয় ক্লাসটি হবে। আজকের প্রথম অঙ্ক, 25% বৃদ্ধির ফলে এক ব্যক্তির বেতন 500 টাকা বৃদ্ধি পায়। তাহলে ব্যক্তির বর্ধিত বেতন কত? তো এই অঙ্কটা তোমরা কিভাবে করবে? এই অঙ্কটা একটা সোজা নিয়ম আছে, তোমরা যদি ঐকিক নিয়মে করো তাহলে অঙ্কটা অনেকটা সোজা হয়ে যাবে। তো ঐকিক নিয়মে কিভাবে করবে? দেখো, 25% বৃদ্ধির ফলে এক ব্যক্তির বেতন 500 টাকা বৃদ্ধি পাচ্ছে। 25% বৃদ্ধির ফলে এক ব্যক্তির বেতন 500 টাকা বৃদ্ধি পাচ্ছে। তাহলে বলেছে ওর বর্ধিত বেতন কত। আমরা আগে ওর বেতনটা বের করে নেব। তাহলে 100% সমান কত? 100% যদি না হচ্ছে তাহলে 1% সমান কত? 500/25। 100% সমান কত হবে? 500/25 ইন্টু 100 সমান 2000। তাহলে বলেছি যে ওর বর্ধিত বেতন কত। বর্ধিত বেতন কিভাবে বার করবে? যে 25% বৃদ্ধির ফলে বলেছে, তাহলে আমরা এখানে 100% বের করেছি, এখন আমাদেরকে 125% বার করতে হবে। তাহলে 500/25 গুণিত 125, তাহলে 25 20তে হচ্ছে 500, আর 20 আর 125 গুণ করলে 2500। তো এটা আমাদের উত্তর হয়ে গেল। 2 নম্বরের অঙ্কটাতে বলেছে যে দুটি সংখ্যার মান তৃতীয় একটি সংখ্যা থেকে 20% এবং 25% ছোট, তাহলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা অপেক্ষা কত বড়, শতকরা কত বড়। তাহলে দেখো, তৃতীয় একটা তিনটা সংখ্যা আমি ধরে নিচ্ছি এ বি আর সি। এ বি সি তিনটা সংখ্যা ধরে নিয়েছি। বলেছি যে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে 20% 25% ছোট। আমি তৃতীয়টা ধরে নিচ্ছি 100, তৃতীয়টা ধরে নিচ্ছি 100। তাহলে প্রথম আর দ্বিতীয়টা কত হবে? 20% আর 25% ছোট। তাহলে কার থেকে ছোট? তৃতীয়টির থেকে ছোট। 20% ছোট মানে কত? 20 ছোট, 100তে 20 ছোট মানে 80, আর 100তে 25 ছোট মানে 75। তাহলে বলেছি যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা অপেক্ষা শতকরা কত বড়। তাহলে প্রথম সংখ্যাটা কত বড় দ্বিতীয় সংখ্যা অপেক্ষা? তাহলে 75-এ 5 বড়, 75-এ 5 বড়। এটা কত বড়? 5 বড়। 5 বড় কততে? 75-এ 5 বড়। তাহলে 100-তে কত? 25-3-এ 25-4-এ 5-4-এ 20, 20-3, 20-3 সমান কত? না, 20-3 সমান হচ্ছে 6×318, 6×2-3%। তো এটা হয়ে যাবে তোমাদের দ্বিতীয় অঙ্কটার উত্তর। ঠিক আছে। 3 নম্বর অঙ্কটা, এক ব্যক্তির বেতন 15,000 টাকা থেকে 20,000 টাকা হলো। তাহলে বলেছি তার বেতনের বৃদ্ধির হার কত। বেতনের বৃদ্ধির হারটা বের করতে বলেছে। আগে তার বেতন ছিল 15,000, আর এখন হয়েছে 20,000। তাহলে তার বেতন বৃদ্ধি কত পাইছে? তার বেতন বৃদ্ধি পাইছে, কত পাইছে বৃদ্ধি? 20,000 থেকে 15,000, 5,000 টাকা বৃদ্ধি পাইছে। তো 15,000 থেকে 20,000, 5,000 টাকা বেতনটা বৃদ্ধি পাইছে। তো 5,000 টাকা বেতনটা কতর উপরে বৃদ্ধি পাইছে? 20,000-এর উপরে বৃদ্ধি পাইছে কি? 20,000-এর উপরে পায় না, বৃদ্ধি পাইছে 15,000-এর উপরে। তাহলে কি করতে হবে? এই 5,000 টাকা বৃদ্ধি পাইছে 15,000-এর উপরে। 5,000 টাকা বৃদ্ধি পাইছে 15,000 টাকার উপরে। তাহলে 100-তে কত পাইছে? আমরা পার্সেন্টেজ জানি সবসময় 100-র সঙ্গে তুলনা করতে হবে। তাই 100-তে কত হয়েছে? তাহলে 3টা শূন্য, এখানে 3টা শূন্য গেল, 5-3-এ 15,
100/3 100/3 সমান কত? 100/3 সমান 33 পূর্ণ 1/3। ভাগ করে দেখি লিবে, যাদের ভাগ গুণ ভাগে একটু কমতি আছে তারা একটু ভালো করে প্র্যাকটিস করো। 33 পূর্ণ 1/3% অথবা 33.33%। এটা তোমাদের উত্তর হয়ে যাবে। 4 নম্বর অঙ্কটাই কি বলছে যে একটি গাড়ির মূল্য 2 লক্ষ টাকা থেকে হ্রাসপ্রাপ্ত হয়ে 1,80,000 টাকা হলো, তাহলে মূল্য হ্রাসের হার কত? মূল্য হ্রাসের হার বের করতে বলেছে। আগের অঙ্কটার মতনই, আগেরটায় মূল্য বৃদ্ধির হার বের করতে বলেছিল, এটাতে বলেছে মূল্য হ্রাসের হার কত। তাহলে 2 লক্ষ টাকা থেকে 1,80,000, তাহলে আগে মূল্য ছিল, আগে ছিল কত? 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা। আর এখন হয়েছে 1,80,000 টাকা। এখন হয়েছে 1,80,000 টাকা। তাহলে গাড়িটার দাম কত হ্রাস পাইছে? না, গাড়িটার দাম হ্রাস পাইছে 20,000 টাকা। 20,000 টাকা হ্রাস পাইছে। 20,000 টাকা হ্রাস কততে পাইছে? আগেরটা যেমন 15,000-এ 5,000 টাকা বৃদ্ধি পাইছিল, এটা কতর উপরে হবে? 18,000-এর উপরে হবে? 18,000-এর উপরে হবে না, এটা 20,000-এর উপরে, এই 2 লক্ষ টাকার উপরে 20,000 টাকা হ্রাস পাইছে। তাহলে 20,000 টাকা হ্রাস পাইছে 2 লক্ষ টাকার উপরে। 2 3 4 5, 2 লক্ষ টাকায় কটা শূন্য হয়? ইনটু 100-তে কত হ্রাস পাইছে। সব সময় হ্রাস বলুক বৃদ্ধি বলুক, যদি শতকরায় বার করতে বলে তো 100 দ্বারা গুণ করতে হবে, কারণ এটাই শতকরা নিয়ম। 100-র সঙ্গে সবসময় তুলনা করতে হয়। তাহলে 3টা শূন্য গেল, আর একটা শূন্য গেল, তাহলে 2 10-এ 20 সমান 10 10-এ সমান 10%। তো গাড়িটার দাম কত পার্সেন্ট হ্রাস পাইছে? 10% হ্রাস পাইছে। তো এটা হয়ে গেল এর উত্তর। এর মান বি এর থেকে 25% বেশি, বি এর মান এ অপেক্ষা শতকরা কত কম? এটা তোমাদের সেই 2 নাম্বার অঙ্কটার মতন। তাহলে এ আর বি, এর মান বি এর থেকে 25% বেশি, তাহলে বিটা আমরা 100 ধরে নিচ্ছি। 25% বেশি মানে কত? 100-তে 25% বেশি, 100-তে 25% বেশি মানে 125। 125টা বুঝতে পারছো না? 100-তে 25% বেশি মানে 25% বেশি মানে কত? 125। 100 100 কেটে গেলে 125 হয়। 25% বেশি মানে 125। তাহলে বলেছে বি এর মান এ অপেক্ষা শতকরা কত কম। বি এর মান এ অপেক্ষা শতকরা কত কম বলেছে। তাহলে এর মানটা বি এর থেকে কত কম? এর মানটা বি এর থেকে কত বেশি? 25 বেশি। আর এর থেকে বি এর মানটা কত কম বটে? না, 25 কম। 25 কম। 25 কম কততে? 25 কম 100-তে কিন্তু হবে না, 25 কম 125-এ হবে। কেননা এখানে একটা ভালো নিয়ম আছে, এটা ভুলে যায় অনেকে। তো 25 কম যখনই বলবে তখন 25টা বিয়োগ করতে হবে, মানে 125 থেকে বিয়োগ করলে 100 হয়। যদি বলতো 25 বেশি, তাহলে আমরা কি করতাম? না, 100-তে 25 বেশি, 100-র সঙ্গে 25 যোগ করতাম, তাহলে 125 হতো। কিন্তু এখানে যদি আমরা 100 থেকে 25 কম বলেছি, তাহলে 100-র উপরে 25 করি, তাহলে আমাদের 75 হয়ে যাবে। কিন্তু ওইটা তো হবে না। এখানে আমাদের করতে হবে 25-এ 25 কম 125-এ, 125-এ 25 কম ইনটু 100-তে কত? তাহলে 25 5-এ 125 আর 5 20-তে 100 সমান হয়ে যাবে 20% কম। 20% কম। এ বি এর থেকে 6-এর অঙ্কটা
বলছি দুধের দাম 20% কমে যাওয়ায় এর ব্যবহার শতকরা কত বাড়ালে কোনো পরিবারের খরচ একই থাকবে? কোনো পরিবারের খরচ একই থাকবে। তাহলে আগে আগে ছিল 100 আর এখন 20% কমে গেছে। এখন 20% কমে গেছে, মানে এখন কত হয়েছে? 80 হয়েছে। এখন 80 হয়েছে 20% কমে গিয়ে। তাহলে বলছি কত বাড়ালে কোনো পরিবারের খরচ একই থাকবে? তাহলে কত বাড়াতে হবে? 100 কে গেলে 20 বাড়াতে হবে। 80 থেকে 100 কে গেলে 20 তো এক্সট্রা খরচ করতে হবে, তবে তো 100 হবে। তাহলে এই 20টা কততে বৃদ্ধি পাচ্ছে? 20টা বৃদ্ধি পাচ্ছে 80 তে, ইনটু 100 তে কত? আরে সমান 25%। সময় তো সমান 25%।